আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন 154 নম্বর আয়াত সূরাতুল বাকারা, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মৃত্যু তো হবে, অবশ্যই অবসম্ভাবী, এর হাত থেকে কেউ রেহাই পাবে, কিন্তু এই মৃত্যুটা 3 প্রকার। আকস্মিক মৃত্যু, রোগে ভুগে ভুগে মৃত্যু হয় না মৃত্যু। আর আত্মহত্যাকারীর মৃত্যু, এটার নাম মৃত্যু। আর ধর্মের যুদ্ধ, দিনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করার জন্য কোরআনের আইনকে এর দ্বারাই বাতিলের সঙ্গে মোকাবেলা করে সেটা মৃত্যু। সব করার নাম কি? মৃত্যু। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন সবচাইতে আল্লাহর নিকটে পছন্দনীয় প্রিয় মৃত্যু হচ্ছে শহীদের মৃত্যু। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা নিহত হয়েছে, আল্লাহর পথে যারা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, ওদেরকে বাল আহইয়া, তোমরা মৃত্যু বলো না, ওরা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তা জানো না। শহীদের মৃত্যুর আত্মাগুলো শহীদের কবরে আযাব হবে না, শহীদের লাশ মাটিতে পোকায় খাবে না, শহীদের আত্মারা আল্লাহর জান্নাতের ভিতরে পাখির আকৃতিতে গাছের ডালে ডালে উড়ে উড়ে সুন্দর সুন্দর ফল খেতে থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মৃত্যু সবাইকে কামনা করার দরকার আছে না নাই? কামনা করবেন উত্তম মৃত্যু। সবচাইতে নিকৃষ্ট মৃত্যু হচ্ছে আত্মহত্যার মৃত্যু। যারা গলায় দড়ি দেয়, যারা বিষ খেয়ে মরে, যারা নিজের বুকে ছুরি মেরে মারে, এদের বলে আত্মহত্যাকারী। এই মৃত্যুর মধ্যে সবচাইতে নিকৃষ্ট মৃত্যু। এই মৃত্যুর ব্যক্তির আমল নামায় কোনো আমল অবশিষ্ট থাকে না, সব কিছু শূন্য হয়ে যায়।